বন্ধুরে আমারে আর এমনে মারিস না, আমি তোর পিরিতের মোরা মোরারে আর দিস না পুরা পুরা মানুষ আর পুরিস না, আমারে আর এমনে মারিস না। সঙ্গীতার নাম হইছ নি? সঙ্গীতা শুনছো না? ক্যাসেটের উপরে দিয়ে লেখা দেখো না, সঙ্গীতা পরিবেশনায়। সঙ্গীতার মালিক সেলিম খান ফোন দিলে আমার, ফোন দিয়া কইলা তুমি আওসান বা টাকা গেলাম কি ফ্লাইটে, ড্রাইভারও ঠিক করার সিটে বইলাম, বইয়া গেলাম। তাই কিন্তু অবশ্য বিদেশি লোক আমার পরিচয় হয়েছিল, তো ফাটটা উত্তর দিছি না। বেটা আমার ঘর কিতার লাগে কই যাইলাম কিতা এই সেই বিষয় আসে, আমি কইতে রই আমি মাথা নিয়ে দরকারটা কিতা। তো বাদে গেলাম বিচারায় নিয়ে আমার সুন্দর গাছ নিয়ে চা নাস্তা খাওয়ার আইলাম। আমার এটা চা নাস্তা দরকারও না, বুঝছো নি? আমি তো নবাব টাইপের মানুষ, তোমরা তো জানো আমি 4টা-5টার সময় ঘুমতে করি, 4টা-5টার সময় ঘুমতে করি না। হামলা যেটা খেটে খাওয়া মানুষ, এটা ঘুম থেকে উঠিয়ে দেওয়া হামলা লাগিয়েছে, আমার তো দরকার নাই। এটা তাই নিয়া কইলা ও বন্ধুরে আমার আর এমনি মারিস গানটা গাইলাও তুমি, আমি বললাম দূর কোথা গান আমি গাইব না কিতা। বাদে হচ্ছে সিঙ্গার নাসিরে ডাক মারি আনলাম, এনে বললাম গো গাও গা আপনি, ও তাই গাইলা গাইয়া তো হিট করলাম। আনা তো এই গান আমি গাইলে তো হিট, কথা কিতা বিশ্বাস করলে না? বিশ্বাস করলাম মানে তোমার মাত কথা কোনো অস্তিত্ব হয় না, কিলা বিশ্বাস করতাম বলছো? এই হাসমার ফুয়া, এই অস্তিত্বের তত্ত্ব তুই জানোস নি? তত্ত্ব জানোস নিবি তুই? অস্তিত্ব তুকাস, অস্তিত্ব তুকাইতে হইলে শিকড়ে যাইতে হইব। তুই শিকড়ে যাইতে পারবি নি? তোর ক্ষমতা আছে নি? অত মাথা আছে নি? নিরাইব এটা। যাই হোক এবার কুরুশ মিয়া, তোর তো বাক্য চক্কর চাক্কর আছে, দেখিচ্ছেন খাবি কথা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বেছে নি। আমি সব নতুন লইতাম পারতাম, কিন্তু নতুন লইতাম না। এটা আমার তো রাগটা বেশি, আখটা আগুন লাগিয়ে দাঁড়াইতাম পারি, আখটা তুমি এসে টুকা মারি দিই তো বিপদ দিতে পারি। লাগি একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের দরকার। কিটা লাগি কার লইলাম মানে না বাজারও লইলাম মানে গাঁর যে রাস্তা, আচ্ছা কোথাও আমরা দামি গাড়ি চলবো, এ লাগে ছোটো মোটো এখন মোটরসাইকেলের দরকার। তবে হ্যাঁ দামি হইতো, ব্র্যান্ডেড 150 সিসির উপরে হইলে পারলা, 165 আর না 180 180 দিকে থাকা এই রোডে তো চালাই যেত। আচ্ছা 150ও পারলা, তবে দেখিও সব বিয়াত ফাইছে নি, বুঝছেন? বিয়াত ফাইলে তো 9 মোটরসাইকেল দিব না, বিয়াত মানে বিয়া বাদে বেশি দিত, এ চালাইতে পারেন না। ওলা যদি সেও থাকে আর না মানে ওলা খেয়েও গলাত কাইট লাগ গেছে, জরুর টেকার দরকার, ওলা খেয়ে ঠুকাই বা করে দিব, ওইলাম মোটরসাইকেল তার লইলাম। ঠিক আছে আমি চালাই দিলাম, তুমিও চালাইবে, বুঝছেন? আমি করে দিব না তখন, আমিও তো মোটরসাইকেল চালাই তো একটা প্রেস্টিজের বিষয় আছে না। তোমরা ফুরু ফুরু বাইয়ে আসো, তোমরা চালাইলে আর আমি করে দিব বইলাম ওবা গেলাই আর কি, বুঝছো না বিষয়টা? ট্রেন ছেড়ে দিব মাকার কায়দা ছাড়তাম না, এটা তাফালিং থাকলো আর কি। তো দেখিও ওখানটা। আচ্ছা ভাই সাহেব দেখ মনে ভাই সাহেব গাড়ি দিয়ে লইতা, রাস্তাঘাট তো ঠিক নাই, মেম্বার চেয়ারম্যানের লগে মাইতা দেখো রাস্তাঘাট ঠিক করা যায় কিনা। হাই রে কুরুশ মিয়াও তো দিলে ফাটিলের তলে আপ বেটা, এই বাসমান কচুরি পান্না জলে বাসা পদ্ম, কোন দিন তুই বাসি বাসি আইলে ছিলে? এখন পর্যন্ত তোর হবিগঞ্জের মাঠটা তুই এখনো তো ওই টান টুন বাদ দিতে পারলে না। তোর বাপ দাদা তো সকলো না আইলাবি, তুই ইকানো তোর বউ নারী হনো টানের। যাই হোক বালা কথা মনে করছে ঘটনা, আমি তো মেম্বার চেয়ারম্যানের লোক মারতাম চাই, আমার আর তো আর বেশি উফরি, আমার তো মনে করিলা এমপি মন্ত্রী হইলে মাতলাম। আর মেম্বার চেয়ারম্যানের দোষ নাই, দোষ হইলে আমরা লাখান যারা আছি এরার দোষ। এই যে তোমরা লাখান লাফাং কাজে কোন আছে ও তার দোষ, ওদের আরো দেখ রে হাসমার ভুয়া, ও হাসমার ভুয়া ও তার ভিতর দোষ। 500 টাকা পাইলা দিলে না চেয়ারম্যানের বুট, ইগু যোগ্য নি না যোগ্য নাই, এখান দেখার কোনো জিও নাই। চেয়ারম্যানের বুট দিতে হইলে তো এমন চেয়ারম্যান দিতাম এলাকার উন্নয়ন করবো, মানুষের কল্যাণ করবো, দিলে ইলে এগুলো তোমার ধাঁধা করো ভাই খারাপ হয়েছে, দিলেও তারে বুট একবার তোমরা বডি উঠে সিল মারা আরম্ভ করি তো চুরা ফুয়াই। তো তোমার রাস্তাঘাট ঠিক গেলা, রাস্তাঘাট তোমার বাবার থেকে টেকা আনো, টেকা আনিয়ে ঠিক করো, রাস্তাঘাট ঠিক করবো নি? রাস্তাঘাট ঠিক করতে হলে চেয়ারম্যান দিতে হইব, যোগ্য মানুষ দিতে হইব। এই যে সারে দিয়া মনে করলে চেয়ারম্যান মেম্বার বানাইয়া এলাকার উন্নয়ন করাইতে পারতেন, ও তো মনে হলো আমি আছি, তোমরা তো আমার খারাপ করাইতে হলে বুট দিলাইতে, তোমরা তো আমার অনুরোধ করতে বলে খারাপ জুকা দুমা করিলে না কাম করাইয়া, কারণ আমার তো রুচি আছে। আমার পোশাক আশাক দেখো, আমার পোশাক আশাক তো বোঝা যায় শৌখিন মানুষের দরকার। আমার মনের ভিতরে সৌন্দর্য আছে, আমি এলাকার সৌন্দর্য করলাম না, অবশ্যই করলাম না, যেটা ও কোলা করলাম না। কিন্তু তোরা তো আমার কোনোদিন অনুরোধ করলাই না, আর আমার অনুরোধ না করলে আমি চেয়ারম্যান খারাপ হইতে হয় না, বুঝছো নি? এটা দরকারও না, কোথাও আনা না গিয়ে অফিসে গিয়ে বই থাকতাম কিতার লাগে। ও কথা কান কইয়া আমার আর এখন কথা হওয়ার সুযোগ কইরা দিছো। সুযোগ পাইছে নি? জি তে করিলাও, সুযোগে সৎ ব্যবহার করিলাও। আপনার ভাই যে জেড ইসলাম তাই তো খুব সাদা মনের মানুষ, তাই নিয়ে যদি মেম্বার খাড়া করা যাইত তাহলে আমরা গাঁর খুব উন্নতি হইল নি। ও যে আমি তোরে কই বাসমান কচুরি পানা জলে ভাষা পদ্ম, তুই আসলে জলে ভাষা পদ্ম, বুঝছত নি? তোমরা জ্বর ফেন নাই বেটা, এই অত বেলা মানুষ এই এলাকার উন্নয়ন হইব, উন্নয়ন হইতো না, জিন্দগিতে উন্নয়ন হইতো না।
এখান তোরা বুঝতে না কোনোদিনও বুঝতে না কারণ হইছে এখন চেয়ারম্যান হইতে হইলে যোগ্যতা তৈব হলে অকল দাবি দিয়া করিলে সকল দাবি পূরণ করাতে গেলে কিন্তু আর মনে হলো এলাকার উন্নয়ন হইতো না আমার মতো মানুষ থাকতো হইব জাত রেল বুঝছো না বিষয়টা যে তোমরা এলাকার লইয়া চিন্তা করিয়া লাভ নাই এই মাথাটা নষ্ট করে দিবে তোমরা মাথার মাঝে ইসার মগজ লইয়া ইউনিয়ন লইয়া চিন্তা করি না ওখানে উঠো আমি যেখানে কইছি তুইও দেখিস মনে মনে কোনো বিপদ আছে নি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল আচ্ছা পালসার হইলে পারলা আচ্ছা ভাই দাদা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইও আর দেখি সিলিয়াটি মাঠটা আয়ত্তে আনতে পারস নি ই তোর জেয়ার জরফ জু ইটা ফালাইয়া থইস জেয়ার জরফ সারা মারতে পারে না ইটা বেটা তোরে দেখি না রে তোর তো কায়দা বাড়ি গেছে কদু মজা হইছে আচ্ছা পরে মাত্রাম তোমার পরে মাত্রাম আমি ওকে বর্তমানে ইউনিয়ন লইয়া একটু চিন্তাটা ছিল ইউনিয়ন কিতা করা যায় লাইট লাগিতাম লেমটন জ্বালাই লিতাম আস্তা গাও লাল করি গেলিতাম জানে দেখি বাড়ির যাই মোটরসাইকেলের এখন তো ব্যবস্থা করা লাগবো ইলা আটিয়ার কত চলতাম কাটুশালি ঘুম থেকে উঠে গেছিলি না উঠছে না আর তোর আমি কতদিন কইছি তুই আমারে আম্মা আম্মা ডাকতে না মাইজি ডাকতে আম্মা আম্মা ডাকলে আফন আফন লাগে কেনে গো আম্মা তুমি কি তা আমার আফন নাই আর তোমার তো আমি আম্মুও ডাকতাম আফন আর পর একটা তো দূরত্ব আছে আমারও পেটের ফুয়া আছে ইকান তুই বুঝা লাগবো ওই গো মাই ইকান ঠিকও কইছো আমি তো আর তোমার আফন নাই আর তুমি আমারে ফেটো ধরছো না আফন হইতে গেলে ফেটো ধরা লাগে আচ্ছা কাটুশালি ঘুম থেকে উঠছেনি ওই একটা গিয়ে টুকাইরা তারে ই কিতা কস বেইলুলো না 12টা ওখান কিতা কাটুশালি গুমটা করতো আমার ফুয়া বাদশাল্লাহ খান ঘুমাইব বাদশাল্লাহ খান উঠবো ও মাই মাশাআল্লাহ খান ঘুম পাতাই মাতাই তার বালা করাত গিয়া তুমি তার ক্ষতি করে দিলা দিনও ঘুমাইলে শরীর নষ্ট হয়ে যায় ঘুমাই তুমি আমার ফুয়ার চিন্তা করা লাগতো না তুমি কোন দিন থেকে আমার ফুয়ার লাভর চিন্তা করা শুরু করলাই হ্যাঁ আচ্ছা ঘুমাই আমি আর তার চিন্তা করতাম না এখন কিতা লাগে আমারে টুকাইছিলা ওখান কর গরুর খাম গুণ খেয়ে করতো আয় আমার লগে আয় গরুর যত কাম রইছে কাম তো আমিও করি এরে তোমার এখন কথা কইতাম আসলাম কিচ্ছু মনে করতাই না তো তুমি এখান নাই 100 খান কিন্তু মনে করার কিতা কিতা এমন কথা কাটুশালি তোমার হাতুন বাই না নেই না কাট্টুশালি আমার আফন ভাই খালি কিতা এক মার ফেটো ঘুমাইলে কিতা ফোর আফন হয় না কিতা কাট্টুশালিরে আমি আমার আফন বাইল দেখান দেখি তুমি আমার মনের মানুষ আইজ কই দিছো আর ইলা কোনোদিন কইও না কাট্টুশালি আমার আফন ভাই আমিনো জানি তারা তোমারে হাতনের লাগান দেখে খালি আমি না সারা গাঁৱৰ মানুষের তো হয় যে তোমারে তারা হাতনের লাগান দেখে কোনো উপমা গাঁৱৰ মানুষের খাইয়া কোনো খাম নাই তারা আছেও খালি ফোরার মাত মাথা ফোরার মাত মাথা তুমিও বাদ দাও তখন আমরা নিজের খুনতা মাত মাথা এরে তোমার এখন কথা দেখা করিলে মনে কিচ্ছু নিও না কিতা ও বাড়ি শুনলাম তোমার নামে এখান হাসানি তুমি কোনলা কইতে আমি তো সাখান থেকে শুনি এখান হাসানি খো আসামিসা তুমি আমার মনের মানুষ আমি তোমার সবটা খুলিয়া কইম তবে এখানে আসা এই ধরনের প্রশ্ন তুমি আমার আর করিবে না তোমার সবটা আমি কইম না
বাড়ি কান আমার আমার বাই গো আমার আফন নিয়ে এটা কি জাত মাত আমরা এখানেও আবাক্কা দিনে দল হয়েছি মানে তুমি আমার কথা আমি ভালো আসিনি ইতা নাজিকে ইয়া তুমি লাগি গেলা আচ্ছা রে শোনা যাও এটা আর মাতিয়ান না এখন তোমার আমার মাত মাত এনে এনে তিনটা বাজে ওটা এনে ওটা তিনটা হয়েছে দূর 3টা দিয়ে রাম দেখলে 5টা দুধ 3টা দুধ উঠে যাও এটা এনে আর গো হলজারু আমি তোমার কতদিন কইছি আমার 3টা ডাকে 5টা লাগে রাখিও না আচ্ছা খাইলে আবার ঘুমাইবে না খাইলাও খাওয়া দাওয়া হইলাম চা দে চা আচ্ছা তুমি যাও হ্যাঁ ফ্রেশ আমি চা বানাই এক কাম করো না ব্রাশটাও না আনিও আর বউরও পানি আনিও না ব্রাশ দিয়ে দাঁত ঘষাই দাও We are made for each other. There should no love has no color. To make a wall understanding. Oh, when we just two together, so many people in our way. আয়া জলদি আয় আয় ও ভাই যাবি আর আছে ওরি গেছে দিও করি ও জায়গায় কাট গেল সেটা আমি মোর সাইড আনলি মোটরসাইকেল লইতে আরে তে কাম করছ না জায়গা বেশি লাগে কি আর লইলা কার একা মোটরসাইকেল তাকি কার ভালো তোমার সমস্যা হচ্ছে বেশি বুঝো লেখাপড়া করছো না হ্যাঁ আনকালচার আনএডুকেটেড মানুষ বাংলা তো ইয়ে লাগার কার লই এখন দূরে যাও কার লই গেলে দাও রাস্তাঘাট বালা দাও আমি নিজে লই দাও প্রাইভেট কাম লই দাও দুই কেন ইসলাম না আজকে আর এসিও ওফু গাড়ি লইতাই ইলাম বইরা এখানে লাগে যখন খুঁজি আমাকে লইতাই এই হুন তোর জায়গা কোন বেশিয়া আমার পরে টাকা দিয়ে গাড়ি লিয়া দিস আম্মা আমি তো না করছি না আমার ভাই গাড়ি লইতো আমি তারে গাড়ি লইয়া দিই আহা ও তো জন্ম ধরেই মাত পারতো না তোমার কথা বুঝছো না আমি মাথা দিয়ে আমার মামি জাস্ট টাকা দিয়ে তুমি তো জানো আমি বুঝতে বুঝতে বাদে 40 মিনিটস আমার মাথা উঠে ঠিক থাকে না ও তোমার মাথা রেখে দেবে জায়গা বেশি দিলেই তার শেষ সুজা না তুমি যে মানে জেন্টেল হয়ে চলো এমন মানে নমনীয় তোমার ব্যবহার তোমার অ্যাটিটিউড মানুষ এমন ভাবে মানুষ নিজে অ্যাকসেপ্ট করছে আর কি এমন লাগে তুমি খুব ভালো মানুষ তুমি ভালো মানুষ হইয়া মানে আমার মাথা কথা চলে দিতে এলাকা আমি তোমরারে বাদ করতাম কি তাহলে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পাগল করিও না ওকে যাও জায়গা বেশি আম্মা খারাপ কি তারে ফুট ফাঁক ফাটাইছি আমি তুমিও তোমার কথা বলো কিলে আওয়া লাগে কেলমে কেলমে কিলে আনা লাগে কেন আমি গালে দিলাম যাও ফাঁদ পেতেছি আমি তুমি ফাঁদে পড়নি ও সজনী ও বলজা মাই ডিয়ার বলজার নেসা উফ কত আড়ি ঘুম ভাগে মাথা নষ্ট করবা দূর না ঘুমাইছে ও তার মধ্যে তো মারতে পারলাই না তাই একটু ঘুমো হঠাৎ থাকলে মারতাই না সব আসুন নিবাল্লা আচ্ছা চাই মনে তাই একটু কইলে আমি কইবি না মনে আমরা ফ্রি হইয়া আচ্ছা বাচ্চা আচ্ছা তে রাখি দাও ওকে আসসালামু আলাইকুম ও বস ভাই একটা কথা কই কিতা কইতা খুকা না কইরাম আমি কিন্তু কাট্টুশালীর বড় তোমার সম্পর্কে বাও ও যে আমার সামনে দিয়ে আওয়াজ আওয়া করো মাথা খানো কাপড় খান উঠে না মান সম্মান কিতা দুনিয়াতেই উঠে গেল না কিতা বই ভাই সাহেব আপনি কি মাত মাতলা আপনি দেখা যায় একটা ধরে পাক মসল্লি আন্ডা শুরু হয়ে গেলা আপনারে তো আর আমি এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি না আপনি এসে আমার মাথার কাপড় লইয়া আমি তোর বাইরে না আমি তোমার বাড়িতেও আছি বাড়িতে আমার মাথার কাপড় দিতাম কেন আপনি দেখি তো কোনো হাদিসের মাত মাত হই নমাজ পড়ার এই সময় তুমি তাই নকলে দিলে না আমারে নমাজের উচিলা তো কি বাধা দিয়া করতেই বাড়াইলো তো খাম 100 খান ধরাইয়া দিলেইলা গরুর খাম তো ইয়া নমাজ পড়ার সময় আসেনি
ই তো দেখা যায় মারাত্মক বিয়াদ্দব এক মহিলা। কিতা কইলা? আমি বিয়াদব? আমি বিয়াদব? আম্মা! আম্মা আব্বা! ওই আমি তোমার বিয়াদ্দব কইছে, বিয়াদ্দব কই হইতো ফরি যার ভাইয়া ফরি যা। আপনি আমার কথা না খারাপ হইছেন হ্যাঁ? না। আপনি আমার কথা কান কিলা কইলা? আপনার লগে আমি কোনদিন বিয়াদবি করছি হ্যাঁ? আপনার তো বড় বড় মানুষ জানতাম। আপনার খাইতো বেশি বালা। এর লাগে তো আপনার তো একবার ছোট ভাই বিয়ে হইছে, আপনার বিয়ে হইছে না। আপনি আমার এই কথা কিলা কইলা? আম্মা! খাইছত বলা না ওটা লাগি। আমার বাতন আপনি হ্যাঁ? কিন্তু আপনি কইছো কত বড় হইবা? আপনার বড় ভাই আমার কিতা কইরা হুন্ডানি হ্যাঁ? আমি বলে বিয়াদব, আমি তার লগে কোনদিন বিয়াদবি করছি জিকাউকা। এ বেটি মাই ইগো আমার বড় ফুয়া হইতো কেন? আমি কি তার পেটা ধরছিনি? পেটা ধরলে না হে আমার বড় ফুয়া হইতো। ওই আম্মা তুমি ঠিকও কইছো, তুমি আমার পেটও ধরছো না, আমার মায়েও আমার পেটও ধরছো না, আসমান তাকে কুজিয়া আনছো। ওই দেখো ফুয়া কিলান আমার মুখে মুখে তর্ক করেন। আরে তোর কতদিন কইছি তুই আমার আম্মা ডাকতে না মাইজি ডাকতে, আম্মা ডাকলে আপন আপন মনে হয়। ও শুনো মা তোর আম্মারে আম্মা ডাকতাম না তিকিটা মই ডাকতাম। বালা এক কথা বলছি, তুমি কোনটা না বুঝে ইয়া দিলেই যায় ফকি, গরুর মাথাও ইয়া তুমি দিলেই যায় ফকি, তো আমার দিকে এইটাই কি হইছে। আম্মা দেখলানি কিতা কইলা হ্যাঁ? দেখলানি আম্মা দেখলানি হ্যাঁ? আপনার লগে কিলা বিয়াদবি করে গেল। আরে আম্মা আমি একটা জিনিস বুঝি না, এই বেচারা যখন ইলাকা এটা গর্দনা ধরে বাড়ি থেকে বাইর করে দিই না। ও মাই আমি কি তো সাজে রাখলাম নি হি বাড়ি ঘর সপ্তাহ তার নামে যেদিন আমার কাট্টুশালের নামে করিলে তখন কি তাও বাড়িতে রাখবো নি বার করে দিব। আমার ফুয়ার নামে অকলতা করিয়া হারলে মনে করে আমার শান্তি। ও আচ্ছা আচ্ছা আম্মা বাড়ি তার নামে হইল কিলা? তোমার আর কিতা কইতাম গমাই, তোমার হৌ রাস্তা গড় জামাই আর এটা সব সম্পত্তি আছিল তার মার নামে। তার মা মরবার সময় তার নামে সব সম্পত্তি লেখা দিয়া গেছেন গিয়া, ইটা তো আমি জানছিলাম না। পরে তোমার হৌরে আমার সপ্তাহ কইছে, আমার কপালও গমাই পুরা। ও ঘটনা ও তার লাগে তো বেটা টেঙ্গা টেঙ্গা মাত মারলে। আম্মা আপনি কোনো চিন্তা করবা না, আপনি চিন্তা করে আপনার প্রেশার বাড়াই না যেন, আমরা তো আছি। আমি আর টাইম মিলিয়া ব্রেইন খাটাইয়া যে একটা ওটা করবো বুঝছেন? আপনি তাহলে কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। আউকা করে কেন আমরা এমন আমি একটা জিনিস বুঝি না, বাড়িঘর সবটা তোমার নামে, তুমি তা বেঁচিয়ে যাও কিনা কেন, যেহেতু তোমার উপরে অত নির্যাতন হয়। আমি কই যাইতাম কোনানো যাইতাম, তুমি জানো নি ও বেটিরে পয়লা যেদিন আমি দেখছি আমার মা মারা যাওয়া বাদে আমি পয়লো আমার আম্মা ডাকছি বেটিরে, আমার আম্মা লাগান লাগছে, আমার আব্বা বিয়া করতে আসলা না, ও আমার মুখে দিছাইয়া আমার শুকর লাগি বেটিরে গরু আনছিলাম। আমার বেটি বেশি সুখী রাখছে, সবচেয়ে বেশি সুখী রাখছে। আমি কিতা এমন কথা কইছি, আমার পুরু ভাইর বউ, আমি সম্পর্কে তাইর বাউ, আমার সামনে আইলে কইছে মাথাত কাপড় দিত। ও কথা শুনিয়া তাই ভিতর থেকে আইয়া কোনটা না বুঝিয়া যা তা মাতলা। আমি বুঝলাম তারা কিতা লাগি আমার আপন ভাবতে পারে না, কিতা লাগি তারা আমার আপন হিসাবে মানিয়ে নিতে পারে না, বুঝলাম আমি। তবে আমি ওখানে একটা সিদ্ধান্ত নিলাম, তুমি আমার অপরাধী মনে করিও না, তুমি মনে মনে সিদ্ধান্ত লইলাও যে গরিবর সংসার করবার লাগি তুমি প্রস্তুত থাকো। আমি একটা সিদ্ধান্ত লইলাম। কান্দিও না তুমি, কিতা সিদ্ধান্ত নিতে চাইরা হো আমারে? কখন তোমার এটা হওয়া যাইতো না, কিন্তু তুমি প্রস্তুত থাকো একটা গরিবর সংসার করার লাগি, যার ঘর নাই বাড়ি নাই টেকা নাই, গাছতলার সংসার করার লাগি তুমি প্রস্তুত থাকতো। তুমি ওর বাড়ি যাও কি, বাড়ি যাও কি? ঠিক আছে আমার আপডেট দাও। ওকে ওকে বাই। জানো নি কি হইছে? কি হইছে? ও তোমার পয়সা কই আসছে না? তাই কি কাজ তোমার জানো নি? আমার খে? তোমার পয়সা? সরি আমার খে? পয়সা ভর কেউ যে বেটা হু? চাষাটা আমার পয়সা কোথায়? তোমার কতদিন নিষেধ দিছিলাম, কতদিন নিষেধ দিছিলাম আমার পয়সা কোথায়? তোমার বাইরে কিটা করছে চাকরা ফুয়া? আমার এটা হয় আমলে বিয়া দাও। আচ্ছা আমি বেটা লোকে কোনদিন বিয়া দাও করছে কও? সরি কিটা? আমলে বিয়া দাও। তোমার বিয়া করছে আমার বউরে, তোমারে, হ্যাঁ
কত বড় সাহস তারে টুকরাই দিব বুয়ারে তারে টুকরাই করে দিব আমার বউরে এত করি দুই আচ্ছা আচ্ছা হুনো দে আশ্চর্য বিষয় তুমি বেটা তুমি আমাকে বাইরে তারে মারতে কমিট লাগবো সাকরা বুয়ারে বেটা নাই আমার মাছই বেটা বাড়ি গেছি হই গেছে কি কই গেছি কি তারপর ওদের বাড়ি গেছি তা খোফাল বালা আই দিলাম ডাক্তার তুমি দেখলা তারা 70 সেকেন্ড লাগে তারা মাটি ফুটাইতে তারপর মাটিগুলা কত কয় মিনিট লাগবে কয় সেকেন্ড লাগবে আমার খালি তুই কেন আমার লোকে মাথা মাথা বালাম না আম্মাই কি আমার ফুকুল ইয়া মাথা আমার লোকে তেরা তেরা আপনি মাথা আমার কথা মাথা দিছি ও তারা আসলে বড়রা পানি খানি দিছে বেশি খানি না ভাই তাতে তো কত সম্মান খানি না ভাই আমার তো কোনোদিন তারা আমি কইলাম তার খানি না ভাই দিব আনকালচার আইডেন্টিটির মানুষ হে আমার বড় লোকে কত বড় সাহস তার আমার বড় লোকে আমার গরু বিয়া তো করছি তার বিয়া তো বিরে আমি রে জেড ইসলাম রে তার লাগাল আই শান্তি দিছে তার দিয়ে বারা না ইলম কু এই মুহূর্তে আমি দাও আচ্ছা আচ্ছা মাথা ঠান্ডা করো কিটা মাথা দাও কই দিছে বেটা আইলে জিকাইতে পারবে তো জিকানি করে জিকানি খারা কর দিলে বেটা হে সাকরা পুরা খামলা পুরা দুনিয়া বেশি যাও কিটা দাই এখন না আমার মাথার কিতা প্ল্যান আছে আগে ওগু সাকসেস হয়ে যাক বাদে যাতা করা হবে এখন মাথা ঠান্ডা রাখো আম্মার ইনসান বলিছি আম্মার কথা হচ্ছে আম্মা হোক আম্মা ও আম্মা ভাই আছে ও ভাই সব কথা বেটি ভিতরে রাখি তো হ্যাঁ সাকরা বুয়া তোমার দুই কথা কইয়া গেল তুমি আমার কই যায় না আও ভাই কত বড় সাহস কি তো হইছে আমি বুঝলাম না তোমার মধ্যে যেদিন কথা হচ্ছে হ্যাঁ যেদিন আমার মতো বুয়া সাকরা বুয়া তোমার কথা হচ্ছে তুমি আমার ডাকলে নাকি ও কিন্তু কোন ভাব বললা তুমি তোমার ডাকলে না হ্যাঁ তারে মাটি কালে তো কমেন্ট ডাকলো না আমার কফুত ইতা বাদ দে তোমরা একটা বাইরে বাইরে মারি করতাই নি তোর বাইরে তুমি মারি করতে হবন বেটি তো মাথা গেছে কি ও বেটি ফুলানে এক হয়ে যাবে তোমার তো মাথা গেছে কি তুমি কি যাই করি ও সাকরা বুয়া তুমি আমার বাইরে দেবে রাষ্ট্রীয় বিষয় বুঝলাম না বিষয়টা তোমার আমি কতদিন কইলাম গো মাই তুমি খালি কো আমার ধৈর্য জায়গাটা মধ্যে কথা বেশি খাইতে আমার আমি বিদেশে যাইতাম আমি আমেরিকা দিতাম বেটি আর তুমি বইটা ফটো খালি কো ধৈর্য কিতা ধৈর্য আমরা ঘুরে গেল বই মানুষই তো জানে তোর ভাই মারি করলে একটা শরম না আমি লাভ থেকে তোমার এটা বুদ্ধিতে আমার হইতো নাই আমি তো তোমার ওই যে কোনো উপায় করে বাড়িতে কি বাপরে দিয়া থাকা সম্পত্তি বেশি গেল কি আমার একটা খাদ্য কফুত আমি সব তাড়াতাড়ি জানি গেছি মাইরা আর কয়টা দিন সময় দেবা কিতা করছো আটাই আনিছো শুনা তুমি যত আটাই আনো আর যত বাড়তি করো আমি তোমার একটা কথা কই তুমি মন দিয়া শুনো মনোযোগ সহকারে শুনো আর এটা তোমার মাথার মাঝে রাখবে হে যত ভালো মানুষ দেখা না সততা দেখায় না জানি হে এই জায়গা কোনো দিন লিখিত না জীবনও দিতে না মরি জীবন কিন্তু জায়গা দিতে না হে বহুত বড় একটা খাল সাপ তুমি তারা ছিল না তার উপরে তো তখন মাটি তোলো তখন বাট্টি মানুষ তোরা নেই আমার গিরে বুদ্ধি গেলি জিন্দগিতে তোমার কিছু না এখন জায়গা লিখিয়া আম্মা কি তো হইছে ফাইল কি ওর ঘর বাড়ি জায়গা সম্পত্তি আমি আমার ভাই নামে লিখে দিয়েছি কিরা ও যে এখন খাটতে করি নয়া কোনো ফোনটা নয়া ফোনটা ও সব তো দেখি আমার নামে লিখে দিয়েছি ওই আম্মা আমি চাই আমার ভাই সব সময় হাসি খুশি থাকো আনন্দ থাকো আম্মা আমার ভাই আমার এত আপন মনে করতে পারছে না আমি তো আমার ভাই লেখার দেখি আমি জানি আম্মা তুমি আমার ফেটো ধরছো না আমি তো তোমার আপন মার কাছে স্থান দিছি আমার সবটা নিয়েও আমার একটা অনুরোধ তোমরা আমার আপন মনে করবা আম্মা আমি একটা সিদ্ধান্ত লইলিছি কিছুদিনের লাগে আমি আর ওখানে যাইব কি কোন দিন আইব ঠিক নাই আমারে তোমার অন্তরে আসারা জায়গা দিও আপন মনে করিয়া
আম্মা তুমি আব্বা তুমি আমার কই রেখে গেলে আব্বা তোমার না রেখে মায়া করে না জানিস না খবর তুমি গেলে কি এটা জায়গা সম্পত্তি দিয়া মায়ের কিতা করতাম রে ভূত আমি আমার ভুল বুঝতাম পারছি আমি তোমার লগে যাও করি না কেন ভুল করছি রে ভূত ও ভূত তুমিও খালি বড় মনের পরিচয় দিবা আর মায়ে তোমার ছোট মনের পরিচয় দিব এটা হইতো না রে ভূত ও কাটুশালি ও ভাই আইলে ভূত ও ভাই পয়সা আমি তোমার লোকে বহুত অন্যায় করছি মাফ চাওয়ার মতো দুঃসহ সমান নাই কিন্তু আজ আমি তোমার দুই একটা কথা কইতাম স্যার ভাই হইতে হইলে এক মারফেটও হারিতে জন্ম দেওয়া লাগবো হিলা কিচ্ছু না কিছু কিছু ভালোবাসা সম্পর্কের মজবুত থাকি আর অধিক মজবুত করে এইটার প্রমাণ তুমি ভাইসাব দিলেইছো তোমার স্নেহ তোমার ভালোবাসা দিয়া ভাইসাব হুরুদাতে আমি যে ছোট আসলাম তুমি এবারে শান্ত হইয়া স্কুলে যাইতা আর একটা কথা বইতা যেরে ভাই আমি তোর গাছ আমি তোর ছায়া সারা জীবন আমি তোর মন করে ভাই মায়া কিন্তু ভাই যাও আমি তোমার মায়ের মূল্যে করতে পারছি না আমার লোভে তোমার মায়ের মূল্যে করবার দিছে না আমি তোমার জায়গার লোভে আমার আমার বাইরে বলে দিয়েছি ভাই আমি তোমার কাছে মাফ চাইলে আমি জানি তুমি মাফ করতে না কিন্তু ভাইসা আমি তোমার কোনো সময় ভাইসা বই বানাইছি না আর এই যেহেতু ভাইসা বই বানাইছি আমার মনে থাক পর্যন্ত ভাইসা বই বানাইতাম স্যার আমার ভাইটা থেকে বঞ্চিত হয়ে না ভাইসা সবাই আমার কোথায় রে ভাই আমার আর কোথায় লাগছে না রে ভাই আমি আমার ভাই পাইছি আমার মা পাইছি আর কোথায় লাগছে না রে ভাই ও ভাইসা তুমি ও মা পড়তে পারি ও ভাই গুরু ভাই গুরু দিন বলে বাড়ি গেছে চাইতো না রে ভাই ফুল গুরুরাও করে ভাইসা তুমি মনে করছো তুমি আমার খেয়াল রাখছো আমি তোমার খেয়াল রাখছি না আমিও তোমার ঠিক খেয়াল রাখছি দেখো দেখো কারণ এইছি ভালোবাসার কমতি রাখতে পারে ভাইসা দুই ভাইয়ের সংসারে ভালোবাসা পরিপূর্ণ থাকো ভাইসা তোমার ভালোবাসা মানুষ তোমার কাছে নিয়ে আইছি ভাইসা